1908 সালের পরবর্তীকালে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘা যতীন যুগান্তর দল সদস্যদের পুনরায় সংগঠিত করেছিলেন। বাঘা যতীনের সবচেয়ে উল্লেখযোগ্য বিপ্লব প্রয়াস ছিল জার্মানি থেকে অস্ত্রশস্ত্র আমদানি করে ইংরেজ সরকারের বিরুদ্ধে সশস্ত্র অভ্যুত্থানের পরিকল্পনা এবং সেই সূত্রে 1915 সালে বুড়িপালামের নদীর তীরে ইংরেজ সিপাহীদের সঙ্গে খণ্ডযুদ্ধ হয়। ইতিমধ্যে অবশ্য বাংলারই জনৈক বিপ্লবী রাসবিহারী বসু 1914-তে পাঞ্জাবে সশস্ত্র অভ্যুত্থানের আয়োজন করে ইংরেজদের উপর আঘাত হানতে উদ্যোগী হন। যাই হোক, বাঘা যতীন, নরেন্দ্রনাথ ভট্টাচার্য পরবর্তীকালে এম.এন. রায়ের মাধ্যমে জার্মানি থেকে অস্ত্রশস্ত্র আমদানির পাকাপাকি ব্যবস্থা করে সেগুলি সংগ্রহের জন্য অন্যান্য বিপ্লবীদের নিয়ে বালেশ্বরে পৌঁছান। কিন্তু এই খবর পুলিশের কাছে ফাঁস হয়ে যাওয়ায় বিপ্লবীদের পিছু ধাওয়া করে তারাও সেখানে হাজির হয়। বালেশ্বরের বুড়িবালাম নদীর পাড়ে বাঘা যতীনের দলের সঙ্গে টেগার্টের নেতৃত্বে ইংরেজ সিপাহীর যে খণ্ডযুদ্ধ হয়েছিল তা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। লড়াইয়ে চিত্তপ্রিয় রায়চৌধুরী সমেত অনেকের মৃত্যু হয় এবং বাঘা যতীন ও অন্যান্যরা ধরা পড়ে। এইভাবে বিদেশের সাহায্যে বাংলার প্রথম বিপ্লব প্রয়াস ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল।